প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ফোর্থ ইয়ারের যে ইএলটি, সেই ইএলটির যে টার্মগুলো নিয়ে আমরা ভিডিও করি তারই মধ্যে ল্যাড নামক যে টার্মটি রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ল্যাড নিয়ে যে আলোচনাটা, সেটার একটা যদি আমি সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো ল্যাড হচ্ছে ডিভাইস একটা। এই ডিভাইসটা আসলে হার্ডওয়্যার কোনো কিছু না, এটা হিউম্যান ব্রেনের ভেতরের একটা সফটওয়্যার বলতে পারো। তো এইটার উপরে আমি তিনটা ডেফিনেশন এখানে নিয়েছি। তিনটার ভেতরে তোমাদের জন্য যেটা পছন্দ হয় বা যেটা লিখতে সহজ হয় সেটা তোমরা লিখতে পারো। আমি তিনটা থেকেই পড়ে বুঝিয়ে দেওয়ার মতো ওই রকমের ইয়ে করতে গেলে অনেক বড় হয়ে যাবে প্রশ্নটা। তো আমি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্ক্রিনটা থামিয়েও তোমরা এই তিনটার যে কোনো মানে তিনটাই পড়ে নিয়ে যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা ইউজ করতে পারো। আমি জাস্ট প্রথমটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্জন করার যে ডিভাইস সেটা বলা হচ্ছে ইজ এ কন্ট্রোভার্সিয়াল ক্লেইম ফ্রম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন রিসার্চ প্রপোজড বাই নোয়াম চমস্কি ইন দ্য 1960। 1960 সালে নোয়াম চমস্কি তিনি প্রপোজ করেন এই টার্মটার, এবং এই টার্মটা হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল টার্ম, এবং যেই টার্মটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। The LAD concept is a purported instinctive mental capacity which enables an infant to acquire and produce language. বলা হচ্ছে যে এই ল্যাড কনসেপ্টটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত একটা মানুষের ইনস্টিংক্টিভ সহজাত একটা প্রবৃত্তির একটা ক্যাপাসিটি, সহজাত একটা ক্যাপাসিটি, যেই ক্যাপাসিটিটা বা যেই ডিভাইসটা একজন ছোট বাচ্চাকে এনাবল করে তোলে, সক্ষম করে তোলে একটা ভাষাকে বুঝতে এবং শিখতে বা সেটাকে অর্জন করতে। এরপরে বলা হচ্ছে ইটস এ কম্পোনেন্ট অফ দ্য নেটিভিস্ট থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। এটা নেটিভিস্ট থিওরি, যেটা মাতৃভাষা অর্জনের যে থিওরি, সেই থিওরির একটা কম্পোনেন্ট বা একটা উপাদান হচ্ছে এই ল্যাড। এরপরে বলা হচ্ছে দিস থিওরি অ্যাসার্টস দ্যাট humans are born with the instinct or innate facility for acquiring knowledge, for acquiring language. এই থিওরি অনুযায়ী, অর্থাৎ নেটিভিস্ট থিওরি, সেই থিওরি অনুযায়ী যে মানুষ জন্মগ্রহণ করে তার ভেতরের একটা সহজাত প্রবৃত্তি নিয়ে, অথবা ইননেট একটা ফ্যাসিলিটি, তার নিজের ভেতরের ব্রেনের ভেতরে একটা ফ্যাসিলিটি নিয়ে একটা ভাষাকে অর্জন করার জন্য আর কি। অর্থাৎ একটা ভাষা অর্জন করার জন্য যা ফ্যাসিলিটি দরকার সেটা মানুষ নিজের ভেতরে নিয়ে জন্মগ্রহণ করে থাকে। এবার এই ল্যাডের যে মেইন আর্গুমেন্ট সেটা আমরা জানবো। যে the main argument given in favor of the lad was that unless children have some significant innate knowledge of grammar, they would not be able to learn language as quickly as they do, given that they never have access to negative evidence and rarely receive direct instruction in their first language. অর্থাৎ অনেক বড় সেন্টেন্স, আমি এটাকে ভেঙে ভেঙে বলি বা এটার সামারিটা বলে দিই। সেটা হচ্ছে এই যে ল্যাডের যে থিওরিটা, এই ল্যাডের যে ডিভাইসটা, এইটার মেইন আর্গুমেন্টটা হলো যে একটা বাচ্চা বা একটা যে কোনো মানুষের ভেতরেই এমন কিছু প্রিডিফাইন্ড ব্যাপার স্যাপার থাকে, যা অর্থাৎ গ্রামাটিক্যাল বিষয় টিষয় এই জিনিসগুলো থাকে, যেটার কারণে একটা বাচ্চা ছোটোবেলাতেই সে কোনো রকমের পড়াশোনা ছাড়াই সে ধীরে ধীরে একটা ভাষা শিখে ফেলে। দ্যাট মিন্স এই ল্যাডের কথা হচ্ছে যে মানুষের ব্রেনের ভেতরে আগে থেকেই কোনো একটা ডিভাইস থাকে, যে ডিভাইসের কারণে মানুষ মানে সেখানে গ্রামার সে পারে, এটার কারণেই। তো এখানে দেখো বলছে যে ল্যাডের মেইন আর্গুমেন্ট হচ্ছে যে যদি একটা বাচ্চার ভেতরে আগে থেকেই তার ইনেট নলেজ অফ গ্রামার, অর্থাৎ তার মাথার ভেতরে আগে থেকে যদি গ্রামারের নলেজ না থাকে সহজভাবেই, তাহলে সে ভাষা এত দ্রুত অর্জন করতে পারে না। যেখানে আমরা বড় হওয়ার পর একটা ভাষা শিখতে 5-10 বছর লেগে যায়, অন্যদিকে তারা 1 বছরের মধ্যে একটা ভাষাকে অ্যাক্সেস করতে পারে। সো এইটা তার ভেতরে যদি ইনেট অ্যাবিলিটি না থাকে তাহলে সেটা পারার কথা না, কিন্তু সেটা পারছে। সো এই ল্যাড বা ল্যাড ডিভাইস যেটা, সেইটা একটা বাচ্চার ভেতরে আছে বা যে কোনো মানুষের ভেতরেই শুরুতে এটা থাকে বলেই এটা সম্ভব হয়। সো এটা হচ্ছে এই নোয়াম চমস্কির হচ্ছে একটা থিওরি। এরপরে এখানে যেটা আছে, এখানেও একই কথা, যে বলা হচ্ছে যে ল্যাড
মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অথবা ল্যাড ইজ এ পার্ট অফ চমস্কিজ অ্যাকুইজিশন হাইপোথেসিস। চমস্কির যে অ্যাকুইজিশন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে হাইপোথেসিস সেইটা অনুসারে যে এটা একটা ডিভাইস, এবং এই ডিভাইসের মেইন প্রিন্সিপালটা হচ্ছে, মেইন যে বিষয়টা সেটা হচ্ছে চিলড্রেনদের ভেতরে আগে থেকেই কিছু একটা থাকে যেটার কারণে তারা নতুন একটা ভাষাকে সহজেই 1-2 বছরের মধ্যে অ্যাকুয়ার করতে সক্ষম হয়, এবং সে এটাকে সঠিকভাবে অ্যাকুয়ার করে, সেই জন্য তার ব্রেনের ভেতরে আগে থেকেই, তার ভেতরে আগে থেকেই সহজাতভাবেই এই গ্রামাটিক্যাল যে বিষয়গুলো সেগুলো থেকে থাকে। তো এই হচ্ছে মেইন কথা। এরপরে ল্যাডের ব্যাপারে এখানে আরও রয়েছে, তোমরা এগুলো পড়ে দেখতে পারো। তবে এই তিনটা একই জিনিস, মেইন কথা। তবে আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এটাকে পড়ে বুঝিয়ে দিলাম, আর বাকিগুলোর ভেতরে একই কথা রয়েছে। তারপরে তোমাদের যেটা ভালো লাগবে ল্যাড সম্পর্কে সেটা তোমরা লিখে নিতে পারো। আমি এটা স্ক্রল করে দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ।